নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজ একটু কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে নিয়ে অনেক প্রশ্ন এসছে আমার কাছে বা অনুরোধ এসছে এই নিয়ে কিছু বলার। সমস্যাটা হলো বাচ্চাদের মোবাইল আসক্তি, বা তা থেকে কি করে বাচ্চাদের দূরে রাখা যায়, বা যদি কারোর আসক্ত হয়ে থাকে কি করা যেতে পারে। এখন দেখুন, মুশকিলটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, এই সমস্যাটা কিন্তু আগে এতটা ছিল না। সমস্যাটা শুরু হলো আমার ধারণা কোভিডের সময় থেকে, বা কোভিড পরবর্তী সময়, যখন আমরা তাদের হাতে মোবাইলটা তুলে দিলাম একটা গ্যাজেট হিসেবে, যে এই নাও তোমরা এবার অনলাইনে পড়াশুনো করো, তোমরা সমস্ত ক্লাস অনলাইনে করো। তো তারা সেই গ্যাজেটটা পেয়ে বুঝতে পারলো যে এটা তো একটা শুধু পড়াশুনোর জিনিস নয়, এটার ভেতরে অনেক কিছু আছে, এ তো বেশ মজার জিনিস, আমরা কত কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। স্বাভাবিকভাবে তারা আকৃষ্ট হলো, শিশু মন বা কিশোর মন, তাই না, তাদের জন্য একটা দুনিয়া খুলে গেল। তো আমাকে দিলেও আমারও ভালো লাগতো নিশ্চয়ই দেখতে, ওই সময় যদি আমিও পেতাম। তাই তাদের দোষ দিয়ে খুব একটা লাভ নেই এই সময়, যখন আমরাই তাদের হাতে গ্যাজেটটা তুলে দিলাম। এবার বলবেন তাহলে কি করব। তো দু তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ, যে প্রথমত হচ্ছে আমরা প্যারেন্ট, আমরা হচ্ছে রোল মডেল, আমরা যা করব ওরা কিন্তু অনেকটাই আমাদের দেখে সেগুলো করে বা শেখে। তাই আমাদের উচিত মা বাবা হিসেবে যে যতটা কম সম্ভব মোবাইল ওই স্ক্রোল করতে থাকা, দেখতেই থাকছি, এইগুলো কমাতে হবে। কারণ ওরা ভাববে যদি মা বা বাবা দেখেন তাহলে আমিই বা কেন দেখবো না, এটা তোদের মনে প্রশ্ন হবে, সত্যিই তো। তাই আমাদের কিন্তু ওদের সামনে অতটা সময় মোবাইলে কাটানো একেবারেই অনুচিত, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এবং আমাদের ওদের বোঝাতে হবে যে এটা একটা ইম্পর্ট্যান্ট গ্যাজেট, যেটা দিয়ে আমরা ফোন করি, আমরা কোনো মানুষের খবর নিতে পারি, ওই রকম। আর হ্যাঁ, কখনো কখনো কোনো জিনিস দেখলাম, কিন্তু তার বেশি কিছু নয়, এটা আমাদের এন্টারটেনমেন্টের একটা উপায় ভেবে নেওয়াটা বোধহয় ঠিক নয়, অ্যাটলিস্ট তাদের বুঝতে দেওয়াটা উচিত নয় যতটা সম্ভব। তাহলে আমাদেরকে ঠিক হতে হবে, নাম্বার ওয়ান। সব থেকে যে বলে না গোড়ায় গলত্ব, তো আমাদের প্রথমে নিজেদেরকে ঠিক করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সবটাই যে খারাপ এমনও তো নয়, তাই খুব ওরে বাবা রে রে গেল গেল এরম করেও লাভ নেই। কিছু ভালো জিনিসও নিশ্চয়ই মোবাইলে আছে, তারা দেখে শিখতে পারে। ইউটিউবের বিশেষ করে কিছু ভালো শিক্ষামূলক ভিডিও, সায়েন্টিফিক ভিডিওস নিশ্চয়ই থাকে, ক্রাফট আর্ট, সেগুলো তারা যদি দেখে তাহলে তাতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। তবে আমাদের একটু সময় বেঁধে দিতে হবে, বাউন্ডারি সেট করতে হবে। তাই তারা কি দেখছে, কতক্ষণ দেখছে, এই ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া জরুরি। একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে এই কথাগুলো বলছি। ছোট মানে 2-3 বছর পর্যন্ত একেবারেই মোবাইলের কোনো রকমের আস্বাদন তাকে না দেওয়াই ভালো। আমরা মায়ের অনেক সময় খাওয়ানোর সময় তাদের মোবাইল ধরে দিয়ে বলি, মানে গান চলছে, গান হচ্ছে এবং বাচ্চাকে খাইয়ে দিচ্ছি, হাঁ করে সে মোবাইলটা দেখছে। এই জিনিসটা কিন্তু খুব খারাপ, তাতে খাওয়াটাও কিন্তু ভালো করে হচ্ছে না। বাচ্চাকে খাওয়ানোটা যেন, যে সে যাতে খাওয়াটা মানে এনজয় করে সেটা দেখা উচিত। সুতরাং সেখানে একটা এরকম অডিও ভিজুয়াল মিডিয়াম সামনে রাখাটা কিন্তু ভুল পদ্ধতি। সুতরাং আমাদের খাওয়ানোর সময় মোবাইল দেখতে দেওয়া বা দেখানো খুবই ভুল। তাই সেটা কিন্তু প্রথমে অ্যাভয়েড করতে হবে। তা নাহলে এটা, তাকে বরং অন্য কোনো রকমের গান শোনান বা কোনো কথা বলুন, তার সাথে গল্প করতে করতে খাওয়ান, সেটা ভালো জিনিস। তেমনই আরেকটু বড় বাচ্চার ক্ষেত্রে খানিকটা সময় সে দেখতে পারে মোবাইল অ্যাজ এ রিওয়ার্ড, যে হ্যাঁ ভালো কিছু করেছে দেখছে, কিন্তু সময় বেঁধে দিন, এটা আরেকটা বলবো। ওই বাউন্ডারি সেট করাটা কিন্তু পেরেন্টিংয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমি এইটা না, এর বেশি আর নয়। এবার বাউন্ডারি যদি আপনি সেট করতে একবার না পারেন, যখন আপনার হাতের বাইরে বেরিয়ে যাবে, তখন কিন্তু ঠিক করাটা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে মেক দ্য মোবাইল আনঅ্যাভেলেবল টু দেম, মানে বাড়িতে আশেপাশে রেখেই যাবেন না যদি সেরকম পসিবল হয়, বা যদি রেখেও যেতে বাধ্য হন অন্য কোনো কারণে, সেফটির কারণে বা একমাত্র উপায় হিসেবে, তাহলে মোবাইল ডেটাটা বন্ধ করে দিন। ওয়াইফাইটা যাতে না চলে সেরকম একটা কিছু করুন, পাসওয়ার্ড সেট করুন, প্যারেন্ট লক করা যায় সেগুলো করুন, যাতে করে সে যখন দেখতে চাইছে সে দেখছে পাচ্ছি না, বারবার না পেলে সে ফ্রাস্ট্রেটেড হয়ে একটা সময় ছেড়ে দেবে। এবার আপনি বুঝতে দেবেন না তাকে যে আপনি এটা ইচ্ছে করে করেছেন, তাহলে সে আপনার উপর একটু দুঃখ পাবে, বা হয়তো কখনো হতাশ হয়ে রেগে যেতে পারে। আপনি বলবেন এমা তাই, জানতাম না তো এরকম হয়েছে। তো এইগুলো কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে, যে আমি মোবাইলটা হয় আনঅ্যাভেলেবল করে দেবো, সরিয়ে দেব বুদ্ধি করে, বা সে যাতে দেখেও কোনো লাভ না করতে পারে, মানে কোনো ইউটিউব দেখতে না পায়, সেটা ব্যবস্থা করবো। তা না হলে আপনি তার হাতের কাছে রেখে দিয়ে চলে যাচ্ছেন, আর তারপরে বলছেন কেন দেখছে কেন দেখছে, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না।
চতুর্থত আমরা কী করতে পারি, তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে দিয়ে দিন যতটা আপনার পক্ষে পসিবল। নিয়ে বেরিয়ে যান বাইরে, রোজ 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলতে নিয়ে যান, পার্কে নিয়ে যান। আপনাকেও যেতে হবে, তাকে আপনি বলছেন কেন করছো আর আপনি তাকে সময় দিচ্ছেন না, তাহলে তো এটা হবে না। সে আপনার সময় চায়, সে কারোর সঙ্গ চায়, সে কথা বলতে চায়, সে আদান প্রদান চায়, সে কিছু জানতে চায়, শিখতে চায়। তো সেই সুযোগগুলো তাকে দিতে হবে। তো আমার ধারণা কোনো পজিটিভ অ্যাক্টিভিটি, সেটা গান, নাচ, আঁকা হতে পারে। আউটডোর অ্যাক্টিভিটি হলে তো কথাই নেই, তাকে ফুটবল, ক্রিকেট, স্পোর্ট, যে কোনো টেনিস, ব্যাডমিন্টন, আজকাল সব কিছু শেখার সুবিধে আছে, দয়া করে তাকে নিয়ে যান। দেখবেন এই যাতায়াতের সময়, প্রস্তুতি, ক্লান্তি, এসব থেকে একটা সময় পর সে আর অতটা দেখতে সুযোগই পাবে না। সুতরাং তার মানে কি আপনি অনন্ত যতটা পারবেন সব ক্লাসে দেবেন তা বলছি না, যেটা আপনার পক্ষে ফিজিবল, পসিবল। আমার বক্তব্য হচ্ছে প্রতিদিন পড়াশুনো ছাড়া আরও 1-2 ঘন্টা আপনি অন্য কোনো অ্যাক্টিভিটিতে, হয় খেলা, বাইরে বেরোনো, লোকের সাথে মেশা, কারোর বাড়ি যাওয়া বা কোনো অ্যাক্টিভিটিতে কাটিয়ে দিতে পারলে মোবাইল দেখার সময়টা কিন্তু এমনিই কমে যাবে। প্লাস ক্লান্ত থাকলে সে এসে হয়তো একটা সময় খেয়ে ঘুমিয়ে পড়লো, আর পারবে না দেখতে। তো আপনাকে বুদ্ধি করে অন্য উপায় বার করতে হবে যাতে করে সে আর দেখতে না পারে, অতটা সময় না পায়। ঠিক আছে? এছাড়া আমি বলবো যে ধরুন বই পড়া, এগুলো তো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এগুলোর প্রতি তাকে আকৃষ্ট করতে হবে ছোটোবেলা থেকে, এবং সেটা তার পার্ট অফ দ্য বেবিজ আপব্রিঙ্গিং বা রুটিন যেন হয়ে যায়। তাহলে আর এই সমস্যাগুলো এত বড় করে কিন্তু দেখা দেয় না যে বইটা তাকে পড়তেই হবে, এতটাই তার কাছে ইম্পর্টেন্ট বই পড়া, রিডিংটা তার কাছে এত ইম্পর্টেন্ট, বা তার প্রতিদিন একটা রিচুয়াল। হ্যাঁ, তো এইগুলো জিনিস আমার মনে হয় ছোটোবেলা থেকে যারা দেখছেন, যাদের বাচ্চারা এখনও অতটা আসক্ত হয়নি, তারা খুব লাকি। তারা এখন থেকে জানুন এবং চেষ্টা করুন যাতে আসক্ত ওই জায়গাটায় না হয়। আর যদি কেউ থাকেন যে অলরেডি বাচ্চারা আসক্ত হয়ে গেছে, তাকে ছাড়ানো কিন্তু অত সোজা নয়, সময় দিতে হবে। সম্ভব, কিন্তু একদিনে সম্ভব না, কারণ আপনি তো এতদিন তাকে সুযোগ দিয়েছেন সেটা দেখার, রাইট? তো আপনাকে সেটা সময় দিয়ে আস্তে আস্তে ছাড়াতে হবে। তার জন্য আপনাকে খানিকটা সময় দিতে হবে, খানিকটা হয়তো কড়া হতে হবে, কিন্তু কড়া মানে অন্যভাবে করা, যে ওই বাউন্ডারি সেট করে যে না, এটা তোমার ক্ষতি করছে, এবং সেটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে মোবাইল ব্যবহারের ফলে তার কী কী সমস্যা হয়েছে। তার হয়তো ঘুম কমে গেছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, পড়াশোনার পারফরমেন্স খারাপ হয়েছে, বা সে বন্ধুদের সাথে আর মিশছে না, সে কারোর সাথে কথা বলছে না, সে আনসোশ্যাল হয়ে গেছে। এই যে সমস্যাগুলো, তাকে যদি আপনি একটু বুঝিয়ে বলেন, আলোচনা করবেন খোলাখুলি, সব সমস্যা খোলাখুলি আলোচনার দ্বারা অনেকটা সমাধান করা যায় বলে আমি বিশ্বাস করি। তো একটু বড় বাচ্চা যারা অ্যাডোলেসেন্ট, টিনেজার্স, অত সোজা হবে না, কিন্তু রিপিটেড কনভারসেশনের মাধ্যমে আপনি, আমার ধারণা, একটা জায়গায় আসতে পারবেন যেখানে এটা তার কমিয়ে দিতে পারবেন আপনি। আর তারপর যখন যেই কমে যাবে তখন তাকে অন্যদিকে ডাইভার্ট করে দিন, আর আস্তে আস্তে মোবাইলের ব্যাপারটা অন্যদিকে মানে ওর কাছে আর রাখবেন না। একটা সময় নিশ্চয়ই আসবে যে সেটা আর সে চাইছে না। ঠিক আছে? তো এইগুলোই আমার মনে হয় যে যেগুলো উপায় আমরা অ্যাপ্লাই করতে পারি। আপনাদের কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলো কিনা সেটাও কমেন্টে জানলে আমি খুব খুশি হব। ধন্যবাদ।